সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। জাভা প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইফ এলস স্টেটমেন্ট, কিভাবে ইফ এলস স্টেটমেন্ট জাভা প্রোগ্রামিংয়ে কাজ করে। আজকে আমি সেটা নিয়েই কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। সো দেন প্রথম কোশ্চেন যেটা আসে, তাহলে জাভা প্রোগ্রামিংয়ে ইফ এলস স্টেটমেন্টটা কি? ইফ এলস স্টেটমেন্ট যেটাকে বিবৃতি বলা হয়। জাভাতে একটি ইফ এলস স্টেটমেন্ট বিবৃতি হলো একটি শর্ত সাপেক্ষ বিবৃতি, যা আপনাকে একটি শর্ত সত্য বা মিথ্যা তার উপর ভিত্তি করে কোডের বিভিন্ন ব্লক কার্যকর করতে দেয়। যেমন এখানে এক্সাম্পল আমি দিলাম, ইফ প্যারেনথিসিস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখেন প্রথম কন্ডিশনটা যদি সত্য হয়, দেন if condition is true this block will execute, first block will execute. if কন্ডিশনটা যদি সত্যি না হয় তাহলে সেকেন্ড ব্লকের কোডটা ও এক্সিকিউট করবে। সিমিলার ওয়ে যখন আমাদের মাল্টিপল কন্ডিশন থাকবে তখন কি হবে? প্রথম কন্ডিশনটা যদি সত্য হয় দেন প্রথম ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে। যদি প্রথম ব্লকটা সত্য না হয় দেন এটা সেকেন্ড ব্লকের কাছে যাবে। সেকেন্ড ব্লক যদি সত্য হয় সেকেন্ড ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে। যদি ধরেন প্রথম ব্লক এবং দ্বিতীয় ব্লক কোনোটাই সত্য না হয় দেন এ চলে যাবে থার্ড ব্লকে এবং এই ব্লকটা এক্সিকিউট করবে। এইভাবে জাভা প্রোগ্রামিংয়ের ইফ এলস স্টেটমেন্টটা কাজ করে। এখন এই প্রোগ্রামিং কোডটা লেখার জন্য আমরা বরাবরের মতো Eclipse এডিটর ইউজ করব। আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন। এখানে অলরেডি আমাদের প্রজেক্ট প্যাকেজ তৈরি করা আছে। যারা জাভা প্রোগ্রামিংয়ে এবং Eclipse IDEতে একেবারে নতুন, তারা আমার সেপারেট ভিডিও আছে যেটাতে আমি দেখাইছি কিভাবে এই প্রজেক্টটা সেট আপ করে প্যাকেজ তৈরি করতে হয়। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। সো এখানে আপনাদেরকে প্রথমে প্যাকেজটাকে সিলেক্ট করতে হবে। প্যাকেজে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে নিউতে ক্লিক করবেন। করার পরে এখানে ক্লাস নেমে ক্লিক করতে হবে। ক্লাস নেমে ক্লিক করার পর এখানে আপনাদের ক্লাসের নামটা দিতে হবে। যেমন আমি এই নামটা দিই ইফ এলস এক্সাম্পল। দেওয়ার পরে আমাদের মেইন মেথডটাকে চেক বক্স করে দিতে হবে। কারণ মেইন মেথডটা এই কারণে দিতে হবে, মেইন মেথড ছাড়া আপনারা জাভা প্রোগ্রাম রান করতে পারবেন না। সো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন ক্লিক ফিনিশ। ফিনিশ করার পরে এটা আমাদের এখানে আমরা কোড লিখবো। এটাকে কোড এডিটর বলা হয়। এই কোড এডিটরে আমরা কোড লিখব। প্রথমে কোড লেখার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার my age equal to let's say 17. দেন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার সার্ভিস এজ ইকুয়াল টু 17. সো আপনারা জানেন বাংলাদেশে কোনো চাকরিতে যোগদান করার জন্য সার্ভিসের মিনিমাম এজটা থাকে 17। আমি ওই জিনিসটা নিয়েই কাজ করতেছি। তারপরে এখানে আমরা ইফ, আমরা আগে যে এক্সাম্পলটা দেখাইছি ফার্স্ট প্যারেনথিসিসের মধ্যে কন্ডিশনটা থাকবে, ইফ মাই এজ ইকুয়াল টু সার্ভিস এজ, দেন আমরা চলে যাব ফার্স্ট ব্লকে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে SYSO কন্ট্রোল স্পেস সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, এখানে লিখব I am eligible for service start. That means আপনি এই সার্ভিস স্টার্ট করার জন্য এলিজিবল, এই স্টেটমেন্টটা যদি সত্য হয়। সো আমরা আর কোনো কিছু না লিখে প্রথমে স্টেটমেন্টটাই যদি লিখে এটাকে সেভ করি, সেভ করে রাইট ক্লিক করে রান করলাম, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। সো আই এম এলিজিবল ফর সার্ভিস স্টার্ট। ওকে, নাও এই স্টেটমেন্টটা যদি সত্য না হয় তখন কি হবে? এলস এই স্টেটমেন্টটা ট্রু হলো না, তখন আমাদের এখানে একটা স্টেটমেন্ট লিখলাম, SYSO কন্ট্রোল স্পেস বার সিস্টেম আউট ডট প্রিন্টএলএন। আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এই ইয়েটা কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি লিখে দিলাম
I am not eligible for service start. That means এখানে আমার এজটা যদি আমি 15 করে দেই, সো কি দাঁড়ালো এখানে ইন্টিজার মাই এজ 15, সার্ভিস এজ 17, দ্যাট মিনস মাই এজ ইকুয়াল টু সার্ভিস এজ। এটা সত্য হচ্ছে না, মাই এজটা 17 এর সমান হচ্ছে না। দ্যাট মিনস তখন এই স্টেটমেন্টটা যেহেতু সত্য হচ্ছে না, তখন এই ব্লক অফ কোডটাকে এক্সিকিউট করবে না, সে চলে যাবে নেক্সটে যায় এই ব্লক অফ কোডকে এক্সিকিউট করবে। সো এখন সেভ করি, সেভ করার পর রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। আই এম নট এলিজিবল ফর সার্ভিস স্টার্ট। সো বেসিক্যালি এখন এই কন্ডিশনটাকে আমার যদি মাল্টিপল কন্ডিশন থাকে, যেটা আমি ডেফিনেশনের সময় বলছিলাম, তখন আমাদেরকে এলস ইফ এখানে আর একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা যদি আমি এইভাবে দেই, মাই এজ গ্রেটার দেন সার্ভিস এজ, then I am also eligible for service start. What else? যদি আমাদের এই দুটো কন্ডিশনের একটাও সত্য না হয়, তখন এ কি করবে? else এখানে আর একটা ব্লক অফ কোড হবে, সেখানে এটা যদি আমি কপি করে নিয়ে আসি, এখান থেকে নিয়ে এসে এখানে দিলাম, অলসোটা কেটে দিয়ে আই এম নট এলিজিবল ফর সার্ভিস স্টার্ট। আমি এটা সেভ করি, সেভ করার পর দেখেন তিনটা কন্ডিশন এখানে। প্রথম কন্ডিশন, এই আমার এজটা সার্ভিস এজের সমান হতে হবে, এটা যেহেতু সমান না। এখন এই কন্ডিশনটা সমান না যেহেতু, মাই এজ গ্রেটার দেন সার্ভিস এজ, আমার এজটা এই সার্ভিস এজের থেকে বড়ও না, তাহলে এই দুটো কন্ডিশনই ফলস। দুটো কন্ডিশন যদি ফলস হয়, এর লাস্টে চলে যাবে, এই ব্লকটাকে এক্সিকিউট করবে। সো এখন যদি আমি সেভ করি, সেভ করার পর রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, আই এম নট এলিজিবল ফর সার্ভিস স্টার্ট। দ্যাট মিনস আমার এর যদি সার্ভিস এসের চাইতে কম হয়, এটা এর কোনোটা কন্ডিশনের সাথে মেলে না, যেহেতু এখানে কম, এটা সমানও হচ্ছে না, বড়ও হচ্ছে না। দ্যাট মিনস আমি এখন আমার এজটা আই এম নট এলিজিবল ফর সার্ভিস স্টার্ট। এখন হোয়াট এলস, এখন কি হবে? আমার এজটা যদি এখন 17 না, আমার এজটা 25 হয়ে গেছে ধরেন, তার মানে আমার এজটা সার্ভিস এজের সমান না, বাট আমার এজটা সার্ভিস এজের থেকে বেশি হয়ে গেছি। দ্যাট মিনস আই এম অলসো এলিজিবল। এটা সেকেন্ড ব্লকটাকে রান করবে, থার্ড ব্লকে আর যাবে না। এখন এটা সেভ করি, সেভ করে রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। দেখেন আই এম অলসো এলিজিবল ফর সার্ভিস স্টার্ট, এই ব্লকটাকে রান করে দিল। দ্যাট মিনস ইফ এলস স্টেটমেন্ট ইটস এ কন্ডিশন, বেসিক্যালি কন্ডিশন ট্রু ফলসের উপর ভিত্তি করে এটা কোড ব্লককে রান করবে। এবং যখন আমরা মেইন প্রোগ্রামিং করব, অনেক বড় বড় কোড থাকবে, তখন এই ইফ এলস স্টেটমেন্টটা যদি আমাদের কন্ডিশনের উপর ভিত্তি করে এইভাবে লিখি, এই স্পেসিফিক কোড ব্লকটাকে আপনার এক্সিকিউট করবে। যেমন ধরেন এখন আমরা বাসায় সবাই ডোর, স্মার্ট ডোর ইউজ করি, সেখানে আমরা কোড প্রেস করি, দেন দরজাটা খুলে যায়। যদি সেখানেও ইফ এলস স্টেটমেন্ট লেখা আছে, যদি যে কোডটা আমি ইনপুট করতেছি সেই কোড যদি আমাদের অরিজিনাল সেভড কোডের সাথে মিলে যায়, তখন ডোর ওপেন হবে, আদারওয়াইজ হবে না। সেই কোডটাও ঠিক এইভাবে ইন্টিজার ভেরিয়েবল দিয়ে ইনপুট কোড অর সেভড কোড দুটো দেওয়া আছে, এই দুটো কন্ডিশন যখন মিলে যাবে, তখন আপনার ডোরটা ওপেন হয়ে যাবে, এবং কন্ডিশন যদি না মিলে ডোর ওপেন হবে না। সিমিলার ওয়ে এই কোডগুলো বিহাইন্ড দ্য সিন আপনার অনেক প্রোগ্রামে লেখা আছে। সো আপনারা যদি বেসিক স্ট্রাকচার ইফ এলস স্টেটমেন্টের এই বেসিক কোডটা বুঝে থাকেন, তবে এই কোডটাকে আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো যারা জাভা প্রোগ্রামিং এবং ইফ এলস স্টেটমেন্টে একেবারে নতুন, এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।